মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির রাজনৈতিক কর্মী সম্মেলন আলাপচারিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন আলাপচারিতা নামে এক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মালদার গাজলে অন্নদাশঙ্কর ভবনে। হাজির ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভানেত্রী অর্পিতা ঘোষ, জেলা সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মহিলা নেত্রী চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। এদিনে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির রাজনৈতিক সম্মেলনে উপস্থিত নেতৃত্ব বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে আসন্ন 2026-এর নির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত করতে এখন থেকেই মহিলাদের নিবিড় জনসংযোগ গড়ে তোলা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প তুলে ধরা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করার, দলকে শক্তিশালী করতে মহিলাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। এই আলাপচারিতার মাধ্যমে আমরা মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াবো এবং এই জনসংযোগ জারি থাকবে 2026 পর্যন্ত এবং আমাদের বিশ্বাস যে বিপুল ভোটে আমাদের একটা জয়লাভ হবে। এবার রেজাল্ট আমরা আশা করি মহিলারাই এবার দেখাবে 2026 সালে যে তৃণমূল কংগ্রেসকে কিভাবে মহিলাদের দিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে। যেখানে যেখানে আমাদের দুর্বল আছে সেই জায়গাগুলো মহিলা তৃণমূল কংগ্রেস সফল। দিদি এই প্রকল্পগুলো ভোটের জন্য করেননি, দিদি জানেন যে এগুলো প্রয়োজন এবং মানুষ ভালোবেসে ভোটটা দিচ্ছে। এটা হাতিয়ার নয়, বলা উচিত যে এটা আমাদের সম্বল করে আমরা এগোই, হাতিয়ার করি। জনগণকে কি বলবেন? জনগণকে আমরা বলার কে, জনগণ আমাদের বলে। আমরা তো জনগণের কথা শোনার জন্যই বসে থাকি। মমতা ব্যানার্জিকে জনগণ দুহাত তুলে আশীর্বাদ করে। আমরা জানি যে 2026-ও পুনরায় আরো বেশি আশীর্বাদ আমরা